পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাহলে চলো জেনে নেওয়া যাক কামিং গেরেনার ওবি আপডেটের আনব্যালেন্সিং পরিবর্তন। সো প্রথম যে পরিবর্তন আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের প্রাইম সিস্টেমে। ওবি 50 আপডেটে গেমের মধ্যে নতুন একটি সিস্টেম আসবে, প্রাইম লিডার বোর্ড। প্রাইম লিডার বোর্ডের মাধ্যমে দেখা যাবে কোন প্লেয়ার প্রতি মাসে কত ডায়মন্ড টপ আপ করলো। রিজিয়ন এবং ফ্রান্স এই দুই জায়গাতেই দেখা যাবে যে একজন ফ্রি ফায়ার প্লেয়ার সে কত ডায়মন্ড টপ আপ করলো। এটা চলে ইয়ারলি দেখতে পারবে, মান্থলি দেখতে পারবে এবং অল টাইমও দেখতে পারবে। ফ্রি ফায়ার গেমে কে হাইয়েস্ট ডায়মন্ড টপ আপ করলো, কে হাইয়েস্ট ডায়মন্ড টপ আপ করলো, এটা নিয়ে আর কেউ কামড়াকামড়ি করতে পারবে। লিডার বোর্ডের মাধ্যমে এটা দেখাই দেবে। তোমরা একটু অনুমান করে বলো তো অল টাইম বাংলাদেশে হাইয়েস্ট ডায়মন্ড টপ আপ কার হতে পারে? চেঞ্জেস নাম্বার 9। নাম্বার 9 এ যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল গ্রাউন্ডে। অনেকেই তো বলতে পারে যে সোশ্যাল আবার কি পরিবর্তন আনলো। সোশ্যাল গেমের মাইক অপশনে একটা নতুন সিস্টেম আনছে। তুমি যে ভয়েস অন করে রাখছো এটা যদি নিয়ার বাই অন করে রাখো তাহলে শুধুমাত্র আশেপাশের মানুষের কাছে এই ভয়েসটা যাবে। সোশ্যাল আইল্যান্ডের জন্য এটা একটা ভালো পরিবর্তন বলতে হবে। চেঞ্জেস নাম্বার 8। নাম্বার 8 এ যে পরিবর্তনটা, এটাকে একদিক দিয়ে ভালো পরিবর্তনও বলা যায়, অন্য দিক দিয়ে ফ্রি ফায়ার গেমের নতুন বাস অপেক্ষা করতেছে সবার জন্য। বিশেষ করে এবার ফ্রি ফায়ার গেমের 12টা বাজবে। একটা গানের নতুন এবিলিটি পরিবর্তন হয়েছে, তার মধ্যে রয়েছে হিল পিস্তল, মিনি ইউজ, নতুন একটি গান হয়েছে ট্যাগ গান 2। এবং এই পরিবর্তনে আরেকটা বিষয় যদি খেয়াল করো, ড্যামেজ ইন্ডিকেটরে একটা বড় পরিবর্তন আসছে। এখন এনিমির উপর ফায়ার করলে অটোমেটিক এটা ক্যালকুলেট করে দেয় যে তুমি কত ড্যামেজ দিয়েছো এনিমির উপরে। আমাদের আগে আমরা যত ড্যামেজ দিতাম ঠিক তত ড্যামেজই একটা একটা করে শো করতো। প্রথম ফায়ারে তুমি ধরো 51 ড্যামেজ দিলে পরবর্তী ফায়ারে যত ড্যামেজ দিতেছো এটা অ্যাড হয়ে ক্যালকুলেট করে দেবে তোমাকে সাথে সাথে। এর মাধ্যমে কিন্তু বোঝার সুবিধা হবে যে তুমি এনিমির উপর কত ড্যামেজ দিছো, তোমাকে রাশ করতে হবে নাকি রাশ করতে হবে না। সো এটা একটা বিগ চেঞ্জেস বলতে পারো। এই আপডেটে টোটাল 8টা গানের এবিলিটি পরিবর্তন হয়েছে। যেমন N94 গানটাতে আমাদের এখানে একুরেসি প্লাস করে দিয়েছে। N94 আসে ব্রিজন গানটারও সেম একুরেসি প্লাস করেছে। দেন আসে M590, এই গানটাতে রেট অফ ফায়ার ডিক্রিজ করেছে এবং ড্যামেজ প্লাস করেছে। এই গানটাতে ড্যামেজ এমনিতেই ভালো দেয়, তবে আপডেটে রেট অফ ফায়ার মাইনাস করেছে। এবং M8TVতে ওয়াল পেন্টেশন মাইনাস করেছে। ওয়াল পেন্টেশন বলতে সম্ভবত ওয়ালের উপরে ড্যামেজ কম দেবে এমনটা বুঝি। এটা যদি কেউ বুঝে তাহলে কমেন্টে বলে দিও। অন্যদিকে BSK94 রেট অফ ফায়ার ইনক্রিজ করেছে। অন দ্য আদার হ্যান্ড একটা নতুন টেস্ট গান অ্যাড করছে। টেস্ট গানটা লুক লাইক M590 এর মতোই, তবে এই গানটা অনেক ডিফারেন্ট সিস্টেম আছে। সর্বশেষ গানটা M970, এটাতে ড্যামেজ মাইনাস করেছে। তবে গেরেনা যে BSK তে পরিবর্তনটা আনছে এটা আসলে মেনে নেওয়ার মতো না। BSK গান এখন অটোমেটিক এইম করে। BSK ইউজ করার জন্য তোমাকে ডাবল গানের দরকার নেই, বা সিঙ্গেল গান দিয়ে তুমি নরমাল স্নাইপারের মতো ফায়ার করতে পারবে। স্নাইপারে কিন্তু নরমালি এইম ধরে, কিন্তু BSK94 এ এখন অটোমেটিক এইম ধরে। যত বেশি স্পিডে চাপবা তত বেশি তাড়াতাড়ি গুলি বের হয়। বুঝতে পারতেছো এই গানটা আপকামিং সময়ে গেমে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। গেরেনাকে এটাতে পরিবর্তন আনতে হবে। এটা আপকামিং সময়ে সবথেকে ডেঞ্জারাস গান হতে পারে। আর একটু বই পাইতে চাও তাহলে এইটা দেখো। আমরা যে এত বছর ধরে MP40 ইউজ করতেছি, MP40 তো এখন চিপ লাগানো চাই। নাহলে তোমরা অ্যাডভান্স সার্ভারে যাবা, গিয়ে চিপ নিবা, তারপর দেখতে পারবা অ্যাডভান্স সার্ভারে MP40 তো চিপ লাগানো যেতেছে। ভাই এখন স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। চিপ লাগানোর পর MP40 এত পাওয়ারফুল যে কোনো 4 বেস কো সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলা যাবে। তো বুঝতে পারতেছো এটা আপকামিং সময়ে মোস্ট ডেঞ্জারাস গান হবে। MP40 তে চিপ লাগানোর প্লেয়ারদের স্বপ্ন ছিল, কিন্তু এইটা এখন বাস্তবে রূপ হইতেছে। আর একটু বই পাইতে চাও চলো এইটা দেখো। তোমরা যদি এখন থেকে ট্রুগন গানও চিপ লাগাইতে পারবা। এমনিতে তো ট্রুগন গানটা পাওয়ারফুল, আবার এখানে দেখা যায় ট্রুগনও চিপ লাগানো যেতেছে। বুঝতে পারতেছো এই গানটা কতটুকু পাওয়ারফুল হবে আপকামিং সময়ে। আমি শিওর এটা যদি সরাসরি গেমে চলে আসে গেমের 12টা বাজতে পারে। গেমের মধ্যে একটা টেস্ট গান আছে যেটা কাইন্ড অফ শর্ট গানের মতোই কাজ করে। মনে হয়ে গেছে এটা স্নাইপার। এটা M590 এর মতো শর্ট রেঞ্জও ইউজ করা যায় এবং শর্ট রেঞ্জ থেকে এটাকে আবার লং রেঞ্জও ট্রান্সফার করা যায়। সবথেকে ইজি হচ্ছে এইটা। এই গানটা টেস্ট হিসেবে রাখছে, তার মানে হচ্ছে যে এটা আমাদের এই আপডেটে নাও আসতে পারে। এটা আসলে মিনিমাম OB51 আপডেট লাগতে পারে। জাস্ট এক্সপেরিয়েন্স করার জন্য সবাইকে দিছে। এটা এখন আসবে বলে মনে হয় না। তো এই শর্টগানটা শর্ট রেঞ্জ ইউজ করা যেতেছে এবং স্কোপ দিয়ে লং রেঞ্জও ইউজ করা যেতেছে। এটার লজিক এখন আমার মাথায় ঢুকলো না। এটা ড্যামেজ তো 2 উপরে দিয়ে একসাথে। গাইস তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে মাত্র 150 টাকায় উইকলি এবং মান্থলি 750 টাকায়। এর থেকে কমে বাংলাদেশে কোনো সাইটে পাওয়া যায়। এখান থেকে আমি নিজেও টপ আপ করতেছি। একই সাথে প্রতিদিন তাদের টেলিগ্রাম চ্যানেলে গিভও হয়। তাই দেরি না করে এখনই ভিজিট করতে পারো টপ আপ হান্ট। লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। আসেন নাম্বার 7। নাম্বার 7 এর যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। গেনা ফ্রি ফায়ারে রিন ক্যারেক্টার আসবে সেটা আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম। নতুন রিন ক্যারেক্টার হচ্ছে একটা প্যাসিভ স্কিল। এটার পাওয়ার অ্যামেজিং। সত্যি বলতে এটার পাওয়ার দেখে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। নতুন যে ক্যারেক্টারটা আসবে তো এই ক্যারেক্টারটা পাওয়ার হচ্ছে এই ক্যারেক্টারের উপরে 3টা কোণায় থাকবে। তো তুমি যখন এনিমির উপর ফায়ার করবা অথবা গ্লোয়ালের উপরে অটোমেটিক ওই কোণাইগুলো ওই এনিমি অথবা গ্লোয়ালের উপরে ড্যামেজ দেবে। তো ইউ ক্যান সি দ্যাট এইটা হচ্ছে আমাদের রিন ক্যারেক্টার। এবং দেখো এখানে একটা প্লেয়ার নিচের দিকে নামতেছে, এইম করে আমি
এনিমি উপরে ড্যামেজ দিলাম, কোন এগুলো দেখতে পারলাম সামনের দিকে ছুটে গেল এবং অটোমেটিক 12 করে ড্যামেজ দিয়ে দিল। তো এটা কিন্তু আমাদের ড্যামেজ দেওয়ার ক্ষেত্রে একটা অসাধারণ কাজ করবে। তবে সব থেকে বেশি ড্যামেজ দেবে গ্লোয়ালের উপরে এই কোনাইগুলো। এই প্যাসিভ স্কিলের মধ্যে কোনাটা উপরে থাকতেই থাকবে। চেঞ্জেস নাম্বার 6 যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে আমাদের HUD নিয়ে। এখানে নতুন করে একটা সিস্টেম আছে, তুমি চাইলে এখন কাস্টমাইজ HUD সাজাতে পারবে। কাস্টমাইজ HUD গুলো তুমি চাইলে অন্য থেকে কপি করতে পারবা এবং চাইলে শেয়ারও করতে পারবা UID দিয়ে। কপি পেস্ট অথবা UID যখন অ্যাপ্লাই করবা তুমি অন্যটা আনতে পারবা, আবার তুমি শেয়ারও করতে পারবা। তো এটা একটা কাস্টমাইজ HUD তে বড় পরিবর্তন আছে। বেসিক পরিবর্তনের মধ্যে এটা ভালোই ছিল মোটামুটি। এবং অন দা আদার একটা নতুন সেটিংস অ্যাড হইছে, যেটা তোমরা হয়তো অনেকে জানো না। এই সেটিংসটা এর আগের আপডেটে দেখা গেছিল, সেটা হচ্ছে অটো সুইচ ব্যাক টু ওয়েপেন। তো বেসিক্যালি এটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়াল মারি তখন ওয়াল মারার পরে গানটা অটোমেটিক আমাদের হাতে চলে আসে। এটা হচ্ছে অটো সুইচ ব্যাক টু ওয়েপেন। তো এই বিষয়টা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। একটা ওয়াল মারলাম, দেখতে পারলাম ওয়ালটা মারার সাথে সাথে গানটা আমাদের হাতে চলে আসলো। যদিও কেন এটা আমাদের আগের আপডেটে দেখাইছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু আর দেই নাই। এবার পসিবিলিটি আছে প্রায় 99% এর মতো এই সেটিংসটা আমাদের গেমে ব্যাক করবে। আসে নাম্বার 5 এর যেটা দেখা যায় সেটা হচ্ছে গেমের নতুন একটা ইভেন্ট আসবে। ফ্রি ফায়ার গেমে এখন 18 ইউনিভার্সিটি চলতেছে এবং বিভিন্ন কেক পাওয়া যায় ম্যাপের মধ্যে। এগুলো খাওয়ার পরে আমরা বিভিন্ন টোকেন এবং লুট পাই। সেম এমন গেমের মধ্যে অনেকগুলো অপশন পাওয়া যাবে যেগুলো ফাটালে এখান থেকে ভালো পরিমাণে লুট পাওয়া যাবে। এটা গেমের মোটামুটি একটা ভালো বিষয়, যেটা আমাদের দেখা যাবে আপকামিং সময়ে। গেমের মধ্যে এরকম অনেকগুলো অপশন থাকবে, এইগুলো ইউজ করার সাথে সাথে এনিমি ট্র্যাকার, তারপরে এনিমির মুভমেন্ট স্লো করে দেওয়া, এনিমিকে টার্গেট করা, এরকম অনেকগুলো ফিচার দেখা যাবে আপকামিং সময়ে। তো এইগুলো কিন্তু গেমের মধ্যে বড়সড় ইফেক্ট ফেলতে পারবে। তাছাড়া গেমের মধ্যে যে নারুটো ইভেন্ট আসার কথা আছে, ওই ইভেন্টে যে কি কি পরিবর্তন হবে ওইগুলো কিন্তু গেমে এখনো পর্যন্ত অ্যাড করে নাই। তো হতে পারে এইগুলোর একটা ইন্টারফেস হতে পারে নারুটো ইভেন্টের, যেগুলো গেমে এখন দেখা যেতেছে। তবে আমার মনে হচ্ছে এটা অন্য কোনো ইভেন্টের হবে, যেটা আমাদের সচরাচর ইভেন্টে বিভিন্ন অনেক কিছু পরিবর্তন করে গেমে আসে। নাম্বার 4, ফ্রি ফায়ার গেমে নতুন করে একটা জোন আসবে। সেই জোনটার নাম হইতেছে ট্রাভেল জোন। আগে যেমন ফ্রি ফায়ার গেমে ডেঞ্জার জোন পড়তো, তো এখন ফ্রি ফায়ার গেমে একটা ট্রাভেল জোন আসবে। ট্রাভেল জোনটা একটা নির্দিষ্ট লোকেশনে ছড়িয়ে পড়বে এবং আকাশের রং সরাসরি পরিবর্তন করে ফেলবে। ট্রাভেল জোনটা সম্ভবত ডেঞ্জার জোনের মতো কাজ করবে। তো ট্রাভেল জোনের ভিতরে যখন থাকে তখন আমাদেরকে বলা হয় যে ট্রাভেল জোনের বাইরে যাওয়ার জন্য। চেঞ্জেস নাম্বার 3 তে যে পরিবর্তনটা আসে, নতুন করে একটা সোলো CS র‍্যাঙ্ক আসবে। এটা কাইন্ড অফ CS র‍্যাঙ্কের মতো কাজ করে। তবে এই মোডের মধ্যে তোমরা কারোর নাম দেখতে পারবা না। যেমনটা অটোমেটিক আমি ম্যাচটা স্টার্ট দিলাম এবং এখানে র্যান্ডমলি 3টা প্লেয়ার পড়লো, এগুলোর নাম এমন শো করবে: পিক মেট 2 1 4, অপোনেন্ট 2, পিক রিভাল 1 2 4 দিয়ে শো করবে। তো এই মোডের মধ্যে যে সবথেকে বেশি কিল করবে তার নাম সামনাসামনি শো করবে, যারটা আসবে তার নামই শো করবে। এটা কাইন্ড অফ পয়েন্টের মধ্যে কাজ করবে। যাদের আসলে স্কোয়াড নাই তারা আসলে এই মুডটা খেলতে পারবে। তবে এই মুডটা হবে একটা লিমিটেড টাইমের জন্য, ডেইলি এতটা থেকে এতটা সময় পর্যন্ত খেলতে পারবা। এটা বিআর অথবা CS এর মতো সবসময় খেলা চাই না। এবং এই মুডটা সাধারণত একটা পয়েন্টের মতো কাজ করবে। যত বেশি পয়েন্ট কালেক্ট করবা তোমার র‍্যাঙ্ক তত বেশি আপগ্রেড শো করবে। এবং এই মুড খেলার মাধ্যমে স্পেশাল ইমোট এবং অ্যাভাতার পাওয়া যাবে, যেটা স্পেশালি এই মুডের প্লেয়ারদের জন্য বানানো হয়েছে। তো এটা গেমের ভালো একটা আপডেট হতে পারে আপকামিং সময়ে। আসে নাম্বার 2 তে আসে শেপার কন্ট্রোল বেটার ব্যাটলফিল্ড অ্যাওয়ারনেস। এবং আরেকটা পরিবর্তন রয়েছে, প্যারাশুটিং এখন অনেক স্মুথ ভাবে ল্যান্ড করতে পারবা। এখন ইজিলি প্যারাশুট দিয়ে ল্যান্ড করার সময় ভার্টিক্যাল ল্যান্ড করতে পারবা, যা আগের থেকে ট্র্যাক করা অনেক বেশি সহজ করে দেবে। এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। সর্বশেষ নাম্বার 1, কমেন্টে বলে সবগুলো পরিবর্তনের মধ্যে তোমার কাছে কোন পরিবর্তনের সব